রান্নায় সামান্য ১৯-২০ হলে শাশুড়ি এবং স্ত্রীর মুখে ছুঁড়ে মারা অভ্যাস। তাই ভালো করে ডিম ছাড়াতে না পারায় রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল, ভাত, আলু এবং ডিম সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক। কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা। চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা ৪৫৯ নম্বর আইসিডিএস সেন্টারে। এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন। এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই। অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের। তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে। গত সোমবার সেই অসন্তোষ সীমা ছাড়ালো। ডিম সিদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটে, আর তাতেই মাথা গরম হয়ে গরম খাদ্য খাবার ছুঁড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে। গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন তিনি। আমি আমার এই শান্তিগড় ১ নম্বর কলোনিতে যে ৪৫৯ নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহায়িকা পদে কাজ করি। ওই দিন আমার ৯টার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয়, একটা বাচ্চার বাবা, উনি আমার সঙ্গে খাবার নিতে আসে ৯:৩০টার সময়। আর উনি আমাকে বলে খাবারটা দিতে। এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে ১০টা থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয়। উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছি। আমরা ঠিক আছে আপনি 10 মিনিট পরে আসুন। এবার উনি যখন 10 মিনিট না উনি 10টা 15-20 দিকে খাবার নিতে আসেন, তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে 10টা থেকে, যেহেতু খাবার দিই। এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি। এবার খাবার বলতে কি ছিল মেনুতে? মেনুতে ছিল সাদা ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম, সোমবার মেনু যেটা। আচ্ছা। এবার উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে, আমি নেব না সিদ্ধ ডিম। তো আমি বলছি ঠিক আছে দাদা, তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে, আপনি নিতে পারেন চাইলে, তাহলে কাঁচা নেন। উনি বলেন আমি কাঁচাও নেব না, ওই হালকা ফাটা ওরকম দেখুন হাতে। উনি বলে না আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই। এই বলে আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি। উনি খাবারের কেটলিটা হাতে ধরে আমার মুখে এরকম ছুঁড়ে মারে, গরম খাবার। এবার আমি এরকম সাইড হয়ে যাই, খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে। তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিল, তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিল। কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মার মতো থাকে ওটা আমার কানের ভিতরে চলে যায় এবং তখন অসহ্য যন্ত্রণা হয়। গতকালকে এটা করেছিলেন পরশুদিন, মানে আমাদেরকে বলেছিল 9:10টার সময় যেতে। আমি স্কুলে গিয়েছি 9:40-এ স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি 9:53 পর্যন্ত। একজনা জিজ্ঞেস করেছে যে ম্যাডাম এখনও কি টাইম হয়নি? ম্যাম বললো যে এখনও টাইম হয়নি। তা আমি বললাম তাহলে 5 মিনিট আমি ঘুরে আসি বাড়ির থেকে। তারপর আমি ওইখান থেকে দোকানে এসে পিছন ঘুরে তাকিয়ে দেখি খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তারপর আমি যেই গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাচানো খিচুড়ি দিচ্ছে। দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাচানো খিচুড়ি নেবো না। এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। ডিম নিয়ে কিছু হয়নি? না, এমনি কিছু হয়নি। না, ডিম নিয়ে যে ফাটা ডিম বাকি ওই হাঁড়ি কাচানো খিচুড়ি আমি নেবো না। ওটা জাল বা হাঁড়ি কাচানো খিচুড়ি আমাকে দিয়েছে। আর ডিমটা হচ্ছে একদম মানে ফ্যাটলা হয়ে গেছে, সেই ডিম আমাকে দিচ্ছে। আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম, তাহলে আমি এই ডিম কেন নেবো? এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। আচ্ছা, ডিমের কথা বলা হয়েছে আপনাকে? কাঁচা ডিম তাহলে নিন বা কাঁচা ডিম আমায় দিচ্ছিল। আমি বলেছি আমি কাঁচা ডিম কেন নেবো? আমরা তো সিদ্ধ ডিম পাওয়ার কথা, তাহলে কাঁচা ডিম কেন নেবো? তাহলে তো সেদিন যাওয়া সম্ভব হতো না। পরের দিন যদি আপনাকে খোসা শুদ্ধ ডিম দিত, মানে সেদ্ধ ডিম অথচ খোসা শুদ্ধ। আমি এনি টাইম যখনই নিই আমি সিদ্ধ ডিম নিই। এইরকম আপনার মধ্যে যেটা অভিযোগ হচ্ছে ওনাদের বিরুদ্ধে, এরকম আরো অন্যদের অভিযোগ আছে? অন্য গার্জেনদের অভিযোগ আছে না শুধু আপনারই? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আপনার